श्री भगवान उवाच कुतस्त्वाकस्मलौमीदं विषमे समुपस्थितम् अनार्ययुष्टमसर्गम् अकीर्तिं करर्युन क्लैवमस्मगमः पार्थ न तु तयुपपद्यते क्षुद्रं हृदयदुर्बलं त्यक्तोद्दिष्टपरन्तपा। ভগবান বলছেন অর্জুনকে, কিন্তু আমরা যখন পাঠ করব, শ্রবণ করব, তখন মনে রাখতে হবে অর্জুনকে বলছেন না। এখানে অর্জুন উপলক্ষ, ভগবান আমাকেই বলছেন। এই সংসারে অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে গিয়া পথ পাই না, কি করা উচিত কি করা উচিত না, এমন পরিস্থিতির সম্মুখীন হই। হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে গেলে প্রিয়জনের বিরাগ ভাজন হইতে হবে, সেখানে ধর্মের পথটা অনুসরণ করা। ভগবান বলছেন সর্বদা যিনি ধর্মের সাথে থাকেন, ভগবান স্বয়ং থাকেন তার সাথে সারথি রূপে। তাই জীবনে যেমনই পরিস্থিতি আসুক, ধর্মকে কখনো ত্যাগ করা উচিত নয়, যতই প্রিয়জন বিপক্ষে দাঁড়াক। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। প্রয়োজনে একলাও চলতে হবে যদি সাথে কেউ না থাকে। তাই ভগবান বলছেন অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকেই বলছেন যে তোমার মধ্যে এই ধরনের ভাবনার উদয় হলো কেন? এটা হচ্ছে অকীর্তিকর। যুদ্ধ করবে না, আমরা কোথায় যুদ্ধ করব? অর্জুন তো কুরুক্ষেত্রে যুদ্ধ করছিল। এই যে সংসারে আছি, সংসারটা একটা কুরুক্ষেত্র। আবার এই যে হৃদয়, এইখানেও কুরুক্ষেত্র। অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে গিয়ে এইখানেও ধর্মের সাথে অধর্মের লড়াই হয়, যে আমরা কি করব, পথ খুঁজে পাই না। তাহলে এই হৃদয় রূপী কুরুক্ষেত্র, আমাদের পরিবারে অনেক সময় কুরুক্ষেত্রের সৃষ্টি হয়, সমাজে, রাজ্যে, দেশে, সর্বত্র এই কুরুক্ষেত্র বিরাজমান। সেইখানে যেন আমরা সঠিক পথে চলতে পারি। তাই ভগবান বলছেন যে এই ধরনের ভাবনা কেন অকীর্তিকর। যুদ্ধ থেকে সরে দাঁড়াবে, ধর্ম থেকে কখনো সরে যাওয়া যাবে না। তাই ভগবান বলছেন তোমার মতে ক্লীবতা কেন, নপুংসকতা কেন? উঠে দাঁড়াও, যুদ্ধের জন্য প্রস্তুত হও।